সকল সভাপতি জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে আছে যারা উপস্থিত আছেন, গত 16টি বছর যারা একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, জেল কেটেছি, নির্যাতনের শিকার হয়েছে, সবাই এইখানে উপস্থিত আছেন আমার সাথে সাথে এখানে আশেপাশে যারা আছে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সবাই কিন্তু জেল কেটেছে, নির্যাতনের শিকার হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় দেশকে ভালোবেসে গেছে। ওনার মূল যে থিম দেশপ্রেম এবং সততা, এটা আসলে রাজনীতিতে খুবই বিরল একটি ব্যাপার এবং এইটার অনুপস্থিতির কারণে আজকে দেশ সংকটে পড়েছে বারবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার একটি বাণী হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক সেই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন, এই বাংলাদেশে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশে আমার প্রথম ঠিকানা। বাঁচতে হলে এই বাংলাদেশে বাঁচবো, মরতে হলে এই বাংলাদেশে মরবো। যার কারণে বারবার ওনাকে বিদেশে 11-11 সময় ওনাকে যখন বলা হয়েছিল দেশের বাইরে যেতে উনি যান। ঠিক একই প্রক্রিয়ায় আজকে তারেক রহমান যখন এই 16 বছরের আন্দোলনে উনি বলেছেন আমার অধিকার, আমার দেশ, টেক ব্যাক বাংলাদেশ। এখন বলছে সবার উপরে বাংলাদেশ, কারণ এখন অনেক ষড়যন্ত্র চলছে, সেজন্য উনি বাংলাদেশকে সবার উপরে রাখার জন্য আহ্বান জানিয়েছেন। কাজেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছেন, সেই রাজনীতির ধারাবাহিকতায় দেশ নায়ক জনাব তারেক রহমান সেই শহীদ প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি এবং বিশ্বলা পরিকল্পনার ধারাবাহিকতায় 2030 ভিশন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, কথা বলার অধিকার থাকবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের অধিকার থাকবে, সর্বোপরি গণতান্ত্রিক সমস্ত অধিকারগুলো থাকবে, ভোটের অধিকার থাকবে এবং যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করার একটা অধিকার থাকবে। তো আজকে এগুলি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গত 16টি বছর ঐতিহাসিকভাবে স্বীকৃতি না দিয়ে ওনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনার সেই কর্মকাণ্ডগুলোকে বিকৃতি করা হয়েছে এবং এখন আমাদের মূল কাজ হচ্ছে ইতিহাসবিদদের দিয়ে ইতিহাস রচনা করা, যেটা সঠিক ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে ইতিহাসটি চট্টগ্রাম থেকে সূচিত হয়েছিল 25শে মার্চে কালো রাত্রিতে আই রিভোল্ট বলে, এবং 26শে মার্চে আই মেজর জিয়া টু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। কাজে এই ইতিহাসগুলো লেখা থাকতে হবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জানতে হলে ঠিক এখান থেকে 2 মিনিটের রাস্তা জিয়া জাদুঘরে যেতে হবে। ওই জিয়া জাদুঘরে গেলে আমরা বুঝতে পারবো উনি দেশপ্রেম সততার কী নমুনা সেখানেও দেখিয়েছে। আমি গতকালকে একটা বক্তব্যে বলেছি, একটা টুথপেস্টের টিউব সেখানে আছে, ওটা দেখলে বোঝা যায় যে কি পরিমাণ উনি মিতব্যয়ী ছিল, কি পরিমাণ উনি সৎ ছিল। এটা টুথপেস্ট টিপতে 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 শেষ পর্যায়ে আসলে আর বোধহয় সেখান থেকে পেস্ট বেরোবে না, ওই টুথপেস্টটা টিউবটা সেখানে আছে। বোধহয় মারা যাওয়ার আগের দিন রাত্রে উনি ব্রাশ করে ঘুমিয়েছিলেন এবং সেটাই ছিল ওনার শেষ ব্রাশ। কাজে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হলে জিয়া জাদুঘরকে আমাদেরকে আরও বেশি সেটাকে যত্ন নিতে হবে। 16 বছরে আমরা দেখেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটা কিছুই করেনি, বরং সেখানকার লোকাল যারা মন্ত্রী, তথাকথিত মন্ত্রী ছিল যারা, তারা এটা নিয়ে বারবার ষড়যন্ত্র করেছে এবং তারা ওই যে দিনের ভোট রাতে করে যারা এমপি মন্ত্রী হয়েছে। সো এখন আমাদের সুযোগ এসেছে এটাকে সংরক্ষিত করার এবং শহীদ জিয়ার সেই কাজগুলো যেগুলো আমরা হয়তো বা অনেকে জানি না, জিয়া জাদুঘরকে খুলে দিই, সেখানে এটাকে আরও বেশি সংস্কার করে একটা আধুনিক পর্যায়ে নিয়ে গিয়ে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া।
আমি এখানে যারা আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে মাদ্রাসার এতিম বাচ্চারা যারা এখানে আছেন, আমরা তাদেরকে বলতে চাই যে ইনশাআল্লাহ আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব এবং অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যেটা শহীদ জিয়া, সেই তিনটি কৃষি, গার্মেন্টস সেক্টর, মানব সম্পদ, সেটাকে আমরা আরও বেশি শক্তিশালী করবো এবং জনাব তারেক রহমান ও জিয়া রহমান ফাউন্ডেশনের যে কর্মসূচিগুলো আছে সেগুলোকে আমরা ইনশাআল্লাহ স্টাবলিশ করবো। ধন্যবাদ সবাই। সংক্ষিপ্ত আলাকে এখন হুজুরকে মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি, একদম সংক্ষিপ্ত। اللهم امين. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুনিশ্চিত আল্লাহ শাহাদাত বার্ষিক উপলক্ষের পর মাহফিলে আল্লাহ এর জন্য আমাদের দান কর্মসূচি যা কোরআন তেলাওয়াত সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ বলে সব পরিগুণ বলে শোনান মদিনা নবী পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর নাসাকার আছে যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলমান অন্ধকার মাটি নিতে শুয়ে আছেন সকলে ওয়াফাতের সওয়াব পৌঁছে দাও। বিশেষভাবে ইয়া আল্লাহ দেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইয়া আল্লাহ ওনার ছোট ছেলে আব্দুর রহমান বুকু, ইয়া আল্লাহ তাদের রূহকে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তাদের উভয়ের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। পুরো জীবন দেশের জন্য যাদের জন্য যত খেদমত করে গেছেন আল্লাহ তাদের এই খেদমতগুলো নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তারা সহধর্মিণী এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের জনপ্রিয় নেত্রী যারা বেগম খালেদা জিয়া, আল্লাহ দীর্ঘদিন জালামের কারাভোগে থাকার কারণে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ আপনি তাকে শেফাই কামরা আজলা নসিব ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ যদি দিন বেঁচে থাকে দেশের জন্য জাতির জন্য নেতৃত্ব দিতে পারে আল্লাহ তুমি তাকে সেই তৌফিক নসিব ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ তার বড় ছেলে ইয়া আল্লাহ বিএনপির মানবতা চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহ তার রহমত নাযিল ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে আল্লাহ তুমি তাকে সেই সাহস সেই হিম্মত তৌফিক নসিব ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ এই 16টা বছর জাতীয় দলের ইয়া আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষ, নিরীহ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাদের সকলের লোফাকে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। ইয়া আল্লাহ বিভিন্নভাবে যারা নির্যাতিত, যারা মজলুম, তাদের সকলের উপর রহমত নাযিল ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ আমরা একটা সুন্দর স্বাধীন ইয়া আল্লাহ আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারি, ইয়া আল্লাহ আপনি সেই তৌফিক নসিব ফরমাই আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকের মাহফিল ইয়া আল্লাহ বিশেষভাবে ইয়া আল্লাহ আমাদের সরকারের সিনিয়র মাননীয় মেয়র যারা শাহাদাত ভাই সহ ইয়া আল্লাহ সমস্ত নেতৃবৃন্দকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ রাত দিন পরিশ্রম করে সরকার দ্বারা আমরা জন্য যে সেবা দিয়ে যাচ্ছেন ইয়া আল্লাহ আমি তো যেন সেবা দিয়ে দিতে পারে আপনার আল্লাহ আপনি তাকে সেই তৌফিক নসিব ফরমাই আল্লাহ। আল্লাহ আজকে আমাদের মাদ্রাসার ছোট ছোট ছেলেরা যারা এই মাহফিলে অংশগ্রহণ করছেন ইয়া আল্লাহ তাদের এই আগমনকে ইয়া আল্লাহ তাদের উসিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি মাফ করে দিন আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. অনুগ্রহপূর্বক প্যাকেটে কেউ হাত দেবেন না, এতিম ভাইদের জন্য প্যাকেট আপনারা একটু প্লিজ খেয়াল রাখবেন। আমি একটা ঘোষণা দিতে চাই, আপনারা এখানে যারা আমাদের নেতৃবৃন্দরা আছেন, আগামী সোমবার আসরের বাদে আসর আমাদের একটা প্রোগ্রাম 4টা থেকে আমরা শুরু করব। আমাদের বাকলিয়া কোতোয়ালি চকবাজারের এই যে সদস্য সংগ্রহ অভিযান, আপনারা চট্টগ্রামের বিএনপি অফিস নাসিমন ভবনে আগামী সোমবার, বছর শনি রবি পরশুদিন সোমবার বিকেল 4টায় আপনারা সবাই উপস্থিত থাকবেন। নতুন সদস্য সংগ্রহ অভিযান হবে, পুরাতন যারা সদস্য ছিল তাদের নবায়ন হবে। এই ফর্মগুলি আমি কালকে ঢাকা থেকে নিয়ে এসেছি এবং আগামী 2 তারিখ আপনারা বাকলিয়া কোতোয়ালি চকবাজারের নতুন সদস্যরা থাকবেন, পুরাতন সদস্যরাও থাকবেন এবং ওই দিন আমরা সেটা উদ্বোধন করবো বাকলিয়া কোতোয়ালি চকবাজার আগামী সোমবার বিকাল 4টায়। এবং সেখানে একটা সেখানে যে প্রাঙ্গণটা আমরা একটা পুরো উদ্বোধন করবো সেটা। ধন্যবাদ। ये नहीं चला शॉट ये नहीं
সম্পাদক সাবেক শহীদুল ইসলাম শহীদ ভাই।